এ নিয়ে আরও তথ্য জানাতে সুনামগঞ্জের খরচার হাওরে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র ও হবিগঞ্জের এড়ালিয়া হাওরে রাশেদ আহমেদ খান। শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওরে, এই খরচার হাওরে এখনও ধান কাটার কাজ চলছে। যদি আপনাকে সুনামগঞ্জে বুড়ো আবাদের পরিস্থিতি যেটা বলি, সুনামগঞ্জে প্রত্যেক বছরই প্রায় 2,22,000 থেকে 23,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয় এবং এতে 13.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় এবং প্রায় 10 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। আপনারা যদি একটু দেখতে পারেন যে এই যে ধানগুলি এখনও শ্রমিক সংকট বা অন্যান্য কারণে এগুলি কাটা যায়নি, এখন পর্যন্ত পাকা ধান সেটা খেতেই রয়ে গেছে এবং কৃষকরা জানিয়েছেন যেটা এই যে আতঙ্ক থাকেন সেটা বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধরনের ঝড়ঝাপটার কারণে এখানে প্রতি বছরই এই বুড়ো মৌসুমে এই সমস্ত আতঙ্কটা দেখা দেয়। কারণ আপনি জানেন যে সুনামগঞ্জের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ভারতের চেরাপুঞ্জি এবং বৃষ্টিবহুল স্থান মাওসিরাম, সেই সমস্ত মাওসিরাম এবং চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল এসে এই সমস্ত সুনামগঞ্জের 60টি সীমান্ত নদী দিয়ে যখন হাওরে প্রবেশ করে তখন এই হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায়। আবার কখনো দেখা যায় যে শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে হাওরের ফসল নষ্ট হয়। অর্থাৎ সুনামগঞ্জের যে বুড়ো আবাদ, সেই আবাদটা আসলেও একটা আতঙ্কের মধ্যে থাকে। যতক্ষণ পর্যন্ত না কৃষক ধান কেটে গুলায় নিয়ে তুলে যেতে পারেন ততক্ষণ পর্যন্ত কৃষকের একটা বাড়তি আতঙ্ক কাজ করে। কারণ এখানে পাহাড়ি ঢলের ভয় রয়েছে এবং পাহাড়ি ঢল থেকে শুরু করে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা রয়েছে এবং পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যায় না। অনেক জায়গা জমি আছে এখন হারভেস্টার দিয়ে ধান কাটা যায় না এবং হারভেস্টার না থাকলে ওই সমস্ত জমিগুলি মানুষ দিয়ে ধান কাটতে হয়, অর্থাৎ সনাতন পদ্ধতিতে ধান কাটতে হয়। সেই সনাতন পদ্ধতির জমি যদি ধান কাটা হয়, এই সমস্ত বিষয় নিয়ে এখন কৃষকরা এই টেনশন থেকে কখনো দায় মুক্তি পাচ্ছেন না। এই মুটের উপর একটা আতঙ্কের মধ্য দিয়ে তারা এই বুড়ো মৌসুমটা কাটান। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আগাম যাতে ধান উদ্ভাবন না করায় কৃষকদের এই বুড়ো আবাদটা নিয়ে আতঙ্ক থেকেই যাচ্ছে। আমরা এখন হবিগঞ্জের বুড়ো আবাদের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রাশেদ আহমদ খানের কাছে। হবিগঞ্জে পুরোদমে চলছে বুড়ো ধান কাটা। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ থেকে হবিগঞ্জে কিছু ধান কাটা শুরু হয়েছিল এবং গত 1 সপ্তাহ থেকে হবিগঞ্জে বিশেষ করে বড় আকারে ধান কাটা শুরু হয়েছে। আমরা জেনেছি যে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগের আশঙ্কা নিয়ে কৃষকরা উৎকণ্ঠায় ছিলেন এবং কখন কোন ধরনের বন্যা বা আগাম বন্যা হবে এই ধরনের দুশ্চিন্তা থেকে কৃষকরা পুরোদমে ধান কাটছেন। বিশেষ করে যাদের জমিতে ধান পাকা শুরু হয়েছে, 80% ধান কাটার পরেই তারা জমির ধান কেটে গুলায় তুলছেন। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের যে প্রান্তিক কৃষকরা রয়েছেন, তারা জানিয়েছেন যে বিভিন্ন সময়ে প্রতি বছরই প্রায় অতিবৃষ্টি, শিলাবৃষ্টি সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় কৃষককে, যার জন্য তাদের যে কষ্টার্জিত ফসল, এই ফসল তারা উৎপাদন করতে পারেন না এবং তারা ন্যায্য মূল্য পান না, যে কারণে তারা আগাম ধান কাটা শুরু করেছেন। বিশেষ করে যে হবিগঞ্জের যে হাওরগুলো ছিল, এই বুড়ো ধানের যে হাওরগুলোতে গত 1 সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে কৃষি বিভাগের যারা মাঠকর্মী রয়েছেন তারা কৃষকদের জানিয়েছেন যে তারা যে 80% যাদের ধান পাকা হয়ে, যাদের জমিতে ধান পেকেছে, তারা যাতে কেটে গুলায় তুলে ফেলেন এবং এই কৃষি বিভাগের নির্দেশনা মতেই কৃষকরাও তাদের যে আগাম ধান কাটা শুরু করেছেন। আমরা বানিয়াচং, লাখাই সহ বিভিন্ন হাওরে এখানে আমরা কথা বলেছিলাম। বিভিন্ন হাওরের যারা কৃষক আছেন, প্রান্তিক কৃষক আছেন, তারা জানিয়েছেন যে তাদের যে এবার বুড়ো মৌসুমে ধান অনেকটা ফলন ভালো হয়েছে, তবে এখানে যে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তারা অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন। তারা দাবি করেছেন যে ধানের যে প্রকৃত যে মূল্যটা আছে, এই মূল্যটা যাতে তারা পান। বিশেষ করে যে খাদ্য গুদামে যে সরকারি ধান এখানে সংগ্রহ করা হয়, এই ধান সংগ্রহ করার ক্ষেত্রে অনেক কৃষকরা আছেন যারা প্রকৃত কৃষক, তারা এখানে ধান দিতে পারেন না এবং দালালরা এখানে ধান দিয়ে কৃষকদের বিভিন্নভাবে প্রতারিত করে আসছেন। তো কৃষকদের দাবি যে এখানে তারা যে ধান কাটছেন, এই ধান কষ্টার্জিত, তাদের ঋণ করে তাদের কষ্টার্জিত যে
ফসল এই ফসলের যাতে ন্যায্য মূল্য পান। বিশেষ করে হবিগঞ্জের যে কৃষকরা আছেন, বিভিন্ন আজমেরিগঞ্জ, বানিয়াচং সহ বিভিন্ন এলাকার যে কৃষক রয়েছেন, 2 লাখের অধিক এখানে হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবং এই চাষাবাদের যে জমিগুলো, এই জমিগুলোতে প্রতি বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা ক্ষতিগ্রস্ত হন। এই কারণে হবিগঞ্জের যে কৃষকরা একটা উৎকণ্ঠায় থাকেন, এই উৎকণ্ঠা থেকেই তারা আগাম ধান কাটা শুরু করেছেন। প্রতি বছরের মতো এবারও তারা ধান কাটছেন এবং আশা করছেন যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটে তবে তারা সঠিক সময়ে এবং সঠিকভাবে তারা গোলায় ধান তুলতে পারবেন। তো এই ছিল আজকের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম সুনামগঞ্জে।